हेलो बंधुरा केमन आছেন সবাই आशा करी सकलेই খুবই ভালো আছেন। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজে অভিনেতা জিতকে দেখার পর থেকে অনুরাগীদের আশা অনেকটাই বেড়ে গিয়েছে। তারপর থেকে দর্শকের মনে প্রশ্ন, তবে কি নায়ক এবার মুম্বাইয়ে কাজ করবেন? টলিপাড়ার অনেক অভিনেতাই বলিউড পরিচালকদের পছন্দের প্রথম সারিতে আছেন। নাম উল্লেখ করতে চাইলে সবার আগে চলে আসে শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্তের কথা। তবে কি সেই তালিকায় যুক্ত হতে চলেছে সুপারস্টার জিতের নাম? খাকি সাফল্যের পর নাকি নায়কের কাছে এসেছে মুম্বাইয়ের অনেকগুলো নতুন চরিত্রে কাজ করার সুযোগ? ক্যারিয়ারের শুরুর দিকে মুম্বাইয়ে অনেকদিন ছিলেন তিনি। বলিউডের নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে কলকাতা ছেড়েছিলেন জিত, যদিও সেই সময় সাফল্য আসেনি। কর্মজীবনে আসে নানা বাধা। সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গিয়েছে। তিনি এখন টলিউডের সফল নায়ক এবং প্রযোজক। এখন অবশ্য মুম্বাই টু কলকাতা যাতায়াত বেড়েছে জিতের। স্টুডিও পাড়ার অন্দরের খবর, একটি হিন্দি ছবির কথাবার্তা প্রায় পাকা হয়ে গিয়েছে। তবে মুখ্য চরিত্রে নাকি তাকে দেখা যাবে না। দ্বিতীয় মুখ্য চরিত্রের জন্য তাকে বলা হয়েছে, যদিও নায়ক নাকি এখনো কোনো সিদ্ধান্ত নেননি এই বিষয়ে। সবটাই আলোচনা স্তরে রয়েছে। এর আগে মুম্বাইয়ে নিজের চেঙ্গিস ছবির জন্য চুটিয়ে প্রচার করেছিলেন সুপারস্টার জিত। তবে বর্তমানে আদৌ তিনি হিন্দি ছবিতে সই করেছেন কিনা তা নিয়ে সংশয় থেকেই যায়, কারণ এখনো পর্যন্ত নায়কের টিমের তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি। তবে সেকেন্ড চরিত্রে যে জিত অভিনয় করবে না তা আমি নিশ্চিত হয়ে বলতে পারি। আগামী দিনে রায়হান রাফি পরিচালিত লায়ন ছবিতে নতুন অবতারে দেখা যাবে জিতকে, যা নিয়ে এখনো অনেক কাজ বাকি। তো কে কে চান জিত দা হিন্দি সিনেমায় অভিনয় করুক, কমেন্ট করে জানিয়ে দিন। আর আমার এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিন। পাশে থাকার জন্য ধন্যবাদ।